এ যেন ওপরে ফিটফাট ভেতরে সদরঘাট, চকচকে দেখলেই যে শোনা হয় না, এই নারী যেন তারই প্রতীক। ওলগা বেডনারস্কা নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়েলিটি শো টু হট টু হ্যান্ডেল এর মাধ্যমে পেয়েছিলেন তারকা খ্যাতি। কিন্তু ক্যামেরার আলোয় ঝলমল করা জীবন, লাখো মানুষের প্রশংসা পাওয়ার মতো খ্যাতি মুহূর্তেই আকাশ থেকে মাটিতে পড়তে সময় লাগেনি। গেল মাসে ম্যানচেস্টার এয়ারপোর্টের থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার পরপরই আটক হন ওলগা। কেন? আসল কারণ সামনে আসতেই প্রকাশ হলো তার অভিনয়ের আড়ালে থাকা অন্ধকার এক অধ্যায়। তার সুটকেস থেকে উদ্ধার করা হয় প্রায় 40 কেজি গাঁজা, যার বাজার মূল্য বাংলাদেশি টাকায় প্রায় 2,37,00,000। তিনি ভেবেছিলেন তার তারকা খ্যাতি তাকে রক্ষা করবে, নিরাপত্তার নজর এড়িয়ে সবাই হয়তো তার সঙ্গে সেলফি তুলতেই ব্যস্ত থাকবে। কিন্তু বাস্তবতা হলো তার এই ছলছাতুরি ধরা পড়েই যায়। লোককথায় যেমন বলা হয়, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। কিন্তু তিনি যে বিউটি উইথ ব্রেইন না, তার কর্মকাণ্ডেই ধরা পড়ল। ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এদিকে বিচারের মুখোমুখি হয়ে ওলগা আদালতে স্বীকার করেন যে তাকে একজন প্রস্তাব দিয়েছিল কিছু ডিজাইনার ঘড়ি এবং কাপড় যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার জন্য। বিনিময়ে দেওয়া হবে 18,000 ইউরো এবং ফ্লাইটের খরচ। কিন্তু সেই সুটকেসে যে মাদক ছিল তা তিনি নাকি জানতেইনি না। তবে আদালত তার এই বক্তব্যে সন্তুষ্ট হয়নি। বিচারক বলেন, আপনি এমন একজনের উপর বিশ্বাস রেখেছিলেন যাকে আপনি ভালোভাবে চিনতেনই না। এটি দায়িত্বজ্ঞানহীনতারই প্রমাণ। আপনি মাদক পাচারে সরাসরি যুক্ত হয়েছেন এবং নিজে লাভবান হওয়ার চেষ্টা করেছেন। তদন্তে জানা যায়, ওলগা যখন 16,000 ইউরো ঋণে ডুবেছিলেন, তার ব্যয়ের পরিমাণ ছিল তার আয়ের চেয়ে অনেক বেশি। এই আর্থিক সংকট থেকে বাঁচার জন্যই তিনি এমন ঝুঁকিপূর্ণ প্রস্তাবে রাজি হয়েছিলেন। আদালতের রায়ে তাকে 15 দিনের পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে এবং 20 মাসের অস্থায়ী সাজা দেওয়া হবে। শর্ত ছিল, যদি 2026 সালের নভেম্বরের মধ্যে তিনি আর কোনো অপরাধে জড়ান, তবে তাকে এই 20 মাসের জেল খাটতে হবে। অর্পিতা জাহান, RTV।